বলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী। তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। আজ যে মোবারক সফরে আমাদের এই মাদানী কাফেলা রওনা হচ্ছে, হে আল্লাহ এই সফরকে সহজ করে দাও ও আসান করে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। হে আল্লাহ নবীর সুপারিশ দ্বারা আমাদের সবাইকে ধন্য করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, এক উমরা হতে দ্বিতীয় উমরা পর্যন্ত গুনাহের কাফফারা হয়ে যায়। হে আল্লাহ এই উমরার সফর আমাদের সবার পক্ষ হতে কবুল করো। হে আল্লাহ এটাকে আমাদের গুনাহের কাফফারা বানিয়ে দাও। মকবুল এবং আগ্রহের সাথে হাজিরি নসিব করো। হে আল্লাহ হারামাইন তাইয়্যিবাইনের আদব নসিব করো। হে আল্লাহ আমরা বিশ্বাস করি যে এত পবিত্র পূর্ণভূমিতে আমাদের নোংরা নিকৃষ্ট শরীর নিয়ে সেই পবিত্র দরবারে হাজিরি দেওয়ার যোগ্যতা আমরা রাখি না। রব্বে করিম আমাদের মাঝে এমন মানুষও রয়েছেন যিনি চোখে দেখতে পান না, তিনিও মদিনা যাচ্ছেন। এমনও অনেক রয়েছে যারা প্রথমবার মদিনা যাচ্ছেন। হে আল্লাহ সেই প্রথমবারের যাত্রীদের উসিলায় আমাদের হাজিরি কবুল করো। হে আল্লাহ এই সফরকে আমাদের জন্য মাগফিরাতের সফর বানিয়ে দাও, এই সফরকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এখন বাবুল মদিনা করাচি এয়ারপোর্টে রয়েছি। আরেকবার সৌভাগ্য হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হতে সাড়া এসেছে। আলহামদুলিল্লাহ মদিনার দিকে একটি মাদানী কাফেলা রওনা হচ্ছে, যাদের মধ্যে এমন ইসলামী ভাইয়েরাও রয়েছেন যারা জেহেনি আজমাইশের টিকিট পেয়েছেন এবং লটারির মাধ্যমে মাদানী মুযাকারায় টিকিট পেয়েছেন। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এক মাদানী কাফেলায় রূপান্তরিত হয়েছে এবং সেই মাদানী কাফেলার সাথে আজ মদিনার দিকে রওনা হব। আল্লাহ করিমের নিকট দোয়া হচ্ছে, রব্বে করিম আদব সহকারে, আগ্রহ সহকারে এবং উৎসাহ নিয়ে হাজিরি নসিব করুক। আমাদেরকে বেয়াদবি এবং বেয়াদবির অনিষ্ট হতে রক্ষা করুক। দোয়া করছি যে আল্লাহ করিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকেও এমন সফর বারবার নসিব করুক। আল্লাহ করিম এই সফরকে আপনার দরবারে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী। তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী,
তব দিদার দাও প্রিয় নবী আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে শোনা মদনী মদিনে ওয়ালে আকা তব দিদারে ঈদ আমার আকা তব দিদারে ঈদ আমার তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী এই পাক বারেগাহ এটার মকাম এবং মর্তবা কি হবে যে যেখানে আসার পদ্ধতি খোদাওয়ান্দে কুদ্দুস আমাদেরকে নিজে ইরশাদ করছেন आला हजरत बोलें मुजरिम बुलाए आए हैं जाहू का है गवाह मुजरिम बुलाए आए हैं जाहू का है गवाह फिर रद्द हो कब ये शान करीमों के दर की উদ্দেশ্য হচ্ছে এটি যে আমরা এখানে যারা আসি তো আমরা আল্লাহ তাআলার হুকুম পালনার্থে এই কানে আসি আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন لو أنهم إذ ظلموا أنفسهم جاءوك যদি মানুষ আপন জীবনের উপরে জুলুম করে বসে হে হাবিব আপনার বারেগাহে চলে আসে আপনার বারেগাহে চলে আসে ফাস্তাগফিরুল্লাহ অতঃপর আল্লাহর কাছে মাগফিরাতের তালাশ করে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আর রাসূলও তাদের মাগফিরাতের জন্য দোয়া করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তো মানুষ অবশ্যই আল্লাহকে বড় তওবা কবুলকারী রহমকারী হিসেবে পাবে এখানে আসার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেন যে লোক নিজের জীবনের উপর জুলুম করে বসলে আর হে মাহবুব আপনার দরবারে চলে আসলে আমাদের মধ্যে কে আছে যে নিজের জীবনের উপরে জুলুম করেছি আমাদের মধ্যে কে আছে যে কখনো পাপ করেনি কে আছে যে যার জীবনে অনেক গুনার অনেক পাপের মধ্যে সে অন্তর্ভুক্ত নয় তো আমরা তো আল্লাহর সে হুকুমের উপরে আমল করছি যে হে নবী যাউকা আপনার বারেগাহে চলে আসে এখন এখানে আসার পরে পরবর্তী আদব আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন অতঃপর আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে এখানে আসে অতঃপর আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করে এখানে আসার একটি আদব আল্লাহ নিজে ইরশাদ করে দিচ্ছেন আর যখন আমরা এখানে এসে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকব আর সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামও আমাদের পক্ষে শাফাআত করে যে পাওয়া যাবে কিন্তু এখন আমি যেটা আরজ করছি এটা সেই বারেগাহ যেখানে আসার জন্য আল্লাহ হুকুম ইরশাদ করছেন একজন ফার্সি শায়েরের অনেক সুন্দর একটি শের তিনি ইরশাদ করছেন ইরশাদ করেন যে আসমানের নিচে একটি জায়গা রয়েছে যেটা আরশের চেয়ে অনেক বেশি আদবে আর এটা সেই জায়গা যেখানে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এবং হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বড় আউলিয়া কিরাম এমন রয়েছে যে তারাও এই বারেগাহে আসলে তো নিজেদের শ্বাস প্রশ্বাস নমনীয় করে আসে যে এখানে এসে শ্বাস প্রশ্বাসের আওয়াজও যেন বড় হয়ে না যায় এখানে শ্বাস প্রশ্বাসের আওয়াজও বড় করা বেয়াদবি এটা সেই জায়গা এখনো যে আদব রয়েছে এই জায়গার এই বারেগাহের মদিনায়ে তৈয়বার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহের এই আদব কেন এই জন্য যে এই বারেগাহে আসার হুকুমও আল্লাহ দিয়েছেন আর এখানে আসার আদবও আল্লাহ শিখিয়েছেন
কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, या अय्युहल्लज़ीना आमनू ला तरफ़अू अस्वातकुम फ़ौक़ा सौतिन नबी वला तजहरू लहू बिलक़ौलि कजहरि बादिकुम लिबादिन अन तहबत आमालुकुम व अंतुम ला तशऊरून। যে হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না, নিজেদের আওয়াজকে উঁচু করো না, আর এখানে এসে উঁচু আওয়াজে কথাও বলো না, যেন এমনটা না হয় তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। এই আয়াত দেখুন শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা, হে ঈমানদারগণ। আর ঈমানদার দ্বারা সর্বপ্রথম সম্বোধন হচ্ছে সাহাবায়ে কিরামদের। এটা সাহাবায়ে কিরামদেরকে বলা হচ্ছে যে জিনাদের সম্মান জুনাইদ বাইজিদ থেকেও অনেক উপরে। ওনাদেরকে এটা বলা হচ্ছে যে নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না, আর উচ্চ স্বরে কথা বলো না, যেন এমন না হয় যে তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যায়। তো যেখানে সাহাবায়ে কিরামদের মতো আজিম হাস্তি, ওনাদের মতো এমন হাস্তি দুনিয়ার মধ্যে নেই, মানুষের মধ্যে এমন নেই, আর তাদেরকে এটা বলা হচ্ছে যেন তোমাদের আমল বরবাদ হয়ে না যায়, এখানে এসে উচ্চ স্বরে কথা বলাতে। তো আমরা যারা আছি আমাদের কি বা আছে যে আমরা এখানে সে উচ্চস্বরে কথা বলে উঁচু উঁচু আওয়াজে হাসি, অথবা আমাদের কাছ থেকে অন্য কোনো বেয়াদবিমূলক আচরণ প্রকাশ পেয়ে যায়। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহের যে আজমত এবং শান, সে ব্যাপারে আরেকটি হাদিসে মুবারকা আরজ করছি। হাদিসে মুবারকা বুখারী শরীফের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে ডাকলেন। ডাকার পরে উনি দ্রুত উপস্থিত হলেন না, কিছুক্ষণ পরে আসলেন। যখন দেরি করে আসলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, হে আবু সাঈদ, আমি তোমাকে ডাকলাম আর তুমি আসোনি। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছিলাম। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, তুমি কি আল্লাহর এই হুকুম শুনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে ঈমানদারেরা, যখন আল্লাহ এবং তার রাসূল আহ্বান করে তখন দ্রুত সাড়া দাও। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল আহ্বান করেন তখন দ্রুত সাড়া দাও। এখন ওনাকে এটা কি বলা হচ্ছে? তিনি নামাজরত আছেন, নামাজ ছেড়ে যেন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে চলে আসে। সে নামাজ ছেড়ে সরকারের বারেগাহে যেন চলে আসে, এটা আল্লাহ পাকের হুকুম। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরআনে পাকেরই তাফসীর করছেন, আর উলামাগণ সেই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটা উল্লেখ করেছেন। ইরশাদ করলেন, যখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কাউকে আহ্বান করে আর সে নামাজরত অবস্থায় আছে, তো সে যেন নামাজ ছেড়ে চলে আসে, এসে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথা বলে, ওনার হুকুমের উপরে আমল করে, আর পুনরায় গিয়ে সেখান থেকে নামাজ শুরু করবে যেখান থেকে ছেড়ে এসেছিল। কেননা তার নামাজ ভাঙেনি। মূলত নামাজে কথা বলে নামাজ ভেঙে যায়, কিন্তু বলা হচ্ছে যে নামাজে এসে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে সে নামাজ ভাঙবে না, সে গিয়ে সেখান থেকে নামাজ শুরু করবে। এখন নামাজের অবস্থা কেমন হয়ে থাকে? নামাজ তাকে বলে, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ তাআলার সাথে কথা বলার নাম। হাদিসে পাকে আছে, ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, যখন বান্দা নামাজ পড়ে তখন আপন রবের সাথে কথা বলে। আর নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে তোমার ইবাদত করি, তোমার থেকে সাহায্য প্রার্থনা করি। তো নামাজের মধ্যে বান্দা আল্লাহ তাআলার বারেগাহে উপস্থিত, সেখানে আল্লাহ তাআলার বারেগাহে উপস্থিত, কিন্তু যদি সেই অবস্থায় নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম আহ্বান করে, তো এটা হুদার বারেগা, এটা ছেড়ে সরকার আলাইহিস সালাতু ওয়াসসালামের বারেগাহে যেন চলে যায়। আচ্ছা, এটার পরও নামাজ কেন ভাঙল না? আল্লাহ তাআলার বারেগাহ ছেড়ে অন্য কারো বারেগাহে চলে গেল, তো তার নামাজ কেন ভাঙল না? তো উলামাগণ ইরশাদ করেন, এটাও আল্লাহর বারেগা, ওইটাও আল্লাহর বারেগা। যে সে এখান থেকে ছেড়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে গেল, সেটাও আল্লাহর বারেগা। তো এটা আল্লাহ তাআলারই বারেগা, এই জন্য তো গুনাহ আল্লাহর কাছে করেছে, আসতে হবে নবীর দরবারে। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মদিনাতুত তাওবা, ইরশাদ করলেন মদিনা তো অনেক পবিত্র। মদিনা তো অনেক পবিত্র, এটার নাম মদিনা। মদিনা অর্থ কি হয়ে থাকে? মদিনা অর্থ শহর। মদিনা শব্দটি আরবি, এটার বাংলা অর্থ হয়ে থাকে শহর, সিটি যেটাকে বলা হয়। এটার পুরো নাম মদিনা দ্বারা উদ্দেশ্য মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী, নবীর শহর, রাসূলের শহর। মূল হচ্ছে এটি। আর এটা পবিত্র ভূমি, তো এটার পাক, পবিত্র, পরিচ্ছন্ন এলাকা,
আমরা আমাদের গুনাহ দ্বারা যেন অপরিচ্ছন্ন না করি, তার পবিত্রতার খেয়াল রাখব। এই যে সফর, এই সফরকে এভাবে বলা যেতে পারে যে এই সফরের দুইটি দিক রয়েছে। একদিকে তার তাকওয়া এবং দ্বিতীয়টি হল মোহাব্বত এবং তাজিম। তাকওয়ার উপরে তাকওয়াকে সঙ্গে নিয়ে আর মোহাব্বত এবং তাকওয়ার অবলম্বন নিয়ে মদিনার সফরে নিজেদেরকে পরিপূর্ণ করতে হবে। তাকওয়া হলো এটি যেন গুনাহ না হয়, আর মোহাব্বত এবং আদব হচ্ছে এটি যে ভালোবাসা এবং সম্মানের মধ্যে ডুবে থাকা, ইশক এবং তাজিমের মধ্যে ডুবে থাকা। এই বারেগার প্রতি যে মোহাব্বত থাকতে হবে, এটা আমরা সকলে জানি যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত এটা ইমানের জান, ইমানের মূল, আইনে ইমান। আর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত হচ্ছে আমাদের জন্য মুক্তির পথ। তো এখানে যে মোহাব্বতের সফর সেটাই হওয়া উচিত, আর এই তাজিম এর সাথে পরিপূর্ণ সফরটা হওয়া উচিত। এখানকার তাজিমের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন। অতঃপর এখানে আগমনকারীরা যে যেটা চেয়েছেন সে সেটা পেয়েছেন, কিন্তু তখনই পেয়েছেন যখন সে এই জায়গার মকাম এবং মর্যাদার প্রতি খেয়াল রেখেছে আর এখানকার আদব এবং সম্মান ঠিক রেখেছেন। এই জন্য বড় বড় গুনাহগাররা এখানে এসে আদব এবং তাজিমের সাথে সময় ব্যয় করে, যা আশা রাখে সেগুলো নিয়ে যায়। তো এখানে মহাব্বত এবং তাজিমের সাথে থাকা এটা অত্যন্ত জরুরি। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে সবকিছু পাওয়া যায়, আর আমরা অনেক কিছু নেওয়ার জন্য এসেছি। লা ওয়া রাব্বিল আরশ জিসকো জো মিলা ইনসে মিলা, বড়তি হ্যায় কৌনাইনো মে নেমত রাসূলুল্লাহ কি। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বারেগাহে হযরতে আবু হুরায়রা মুখস্থ শক্তি চাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা দান করলেন। আরেকজন হচ্ছেন হযরতে রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের দরবারে আসলেন, নবী পাক বললেন, তোমার কি চাওয়ার আছে চেয়ে নাও। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সান্নিধ্য চাই। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করলেন, জান্নাতের নৈকট্যের ঘোষণা করলেন। আলা হযরত ইমামে আহলে সুন্নাত এখানে হাজির হলেন, আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাগ্রত অবস্থায় দিদার চাইলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাগ্রত অবস্থায় দিদার দান করুন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত অবস্থায় দিদার দান করলেন। কিন্তু কখন? যখন ইশক এবং মহাব্বতের সাথে সম্পূর্ণ সফর হলো, যখন সে ভালোবাসার মধ্যে ডুবে, যখন সে ইশকের মধ্যে ডুবে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি পেশ করলেন। তো এখানে প্রকৃত দিক থেকে যারা তাকওয়ার সাথে, মহাব্বতের সাথে, তাজিমের সাথে এই পরিপূর্ণ সফর আদায় করে, তাতে যে পুরস্কার পাওয়া যায় তা গণনা করা সম্ভব নয়, সেগুলো গণনা করা যাবে না। তো আমাদের যে সফর, তাতে এই দুটি কথাকে স্মরণ রাখতে হবে। এক হলো আমাদের কাছ থেকে কোনো অনর্থক বিষয় যেন প্রকাশ না পায়, কোনো গুনাহের কাজ যেন প্রকাশ না পায়, আর দ্বিতীয়ত আমাদের সমস্ত আমল তার রসুলে পাকের মহাব্বতের মধ্যে যেন হয়, তার মধ্যে যেন ডুবে থাকি। আমাদের তো রসুলে পাকের জিকির ছাড়া আর কোনো কিছুর হুঁশই থাকবে না। আমাদের অন্তর, আমাদের জবান জিকিরে ইলাহি, জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মশগুল থাকবে, ব্যস্ত থাকবে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার জিকির এতটাই করো যে লোক যেন তোমাকে দিওয়ানা বলে, লোক তোমাকে পাগল বলে। এটা তো সম্পূর্ণ জীবনের জন্য, কিন্তু আমরা তো পুরো জীবনে এভাবে করতে পারি না। তো অন্তত মদিনায় পাকের মধ্যে এসে যেন এমনটা হয়ে যায়, মক্কায়ে মোকাররমার পবিত্র জমিনের মধ্যে সে যেন এমনটা হয়ে যায় যে আমরা আল্লাহ তাআলার জিকির এতটাই করব, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ এতটাই পড়ব, যারা দেখবে তারা যেন এই কথা বলে যে ভাই তাদেরকে ছেড়ে দাও। এভাবে দিওয়ানা বলাটা এটাই ভালোবাসা, এভাবে দিওয়ানা বলাটা বুদ্ধিমানের কাজ, এভাবে দিওয়ানা বলাটা অনেক বড় সৌভাগ্যের। তো তারা দিওয়ানা কার? তারা মুস্তফার দিওয়ানা, তারা আল্লাহর দিওয়ানা, তারা রসুলের দিওয়ানা। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমস্ত আদব সহকারে এখানে থাকার তৌফিক দান করুন, আমিন। ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময়